মা তো মাই হয়। মাকে বলবো, আবারও বলবো, আই লাভ ইউ মা। তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি আমাকে ১০ মাস ১০ দিন গর্ভে রাইখা এত সুন্দর পৃথিবীতে আমাকে আনার জন্য তারপরে বলবো, মা তোমাকে অনেক অনেক বেশি মিস করি। কারণ যেহেতু তুমি এই পৃথিবীতে নাই, আমাকে ৩ মাসে রেখে তুমি আগেই আমার কাছ থেকে দূরে চলে গেছো। আসলে তোমার সেই অভাবটা বা তোমার যে হাহাকারটা কেউ আসলে আজ পর্যন্ত পূরণ করতে পারে না। কথায় বলে না, ভাত বলো মাছ বলো মায়ের মতন কেউ না। আসলে দুনিয়াতে কিন্তু এরকমই, মা যে আমাদের এমন একটা জিনিস, কারণ মায়ের মতন কোনো তুলনাই হয় না। হাজারো মার সামনে যদি কেউ আমাদেরকে নিয়ে মন্দ কথা বা মন্দ আলোচনা করে, মা কখনো সহ্য করতে পারে না। কারণ মা যদি ছেলে সন্তানের সবসময় ভালোটাই চায়। কারণ কেউ চায় না কখনো যে আমার ছেলে সন্তানগুলো বা অসহায় বা কষ্টে জীবনযাপন করুক। এটা কখনো কোনো বাপ-মায়ে চায় না। বাপের কথা বলতে পারি না, কিন্তু আমি মার কথা বলবো যে মা কখনো চায় না। কারণ ১০ মাস ১০ দিন গর্ভে রাইখা পৃথিবীর মুখ দেখাইয়া কত কষ্ট কইরা লালন-পালন করছে আমার মা। আমার মা হয়তো এই দুনিয়াতে থাকলে হয়তো আমার জীবনে এত কষ্ট, আমার জীবনে এত হাহাকার নেমে আসতো না। হয়তো আপনারা ভাবেন যে হাসিখুশি থাকি বিদায় দেইখা হয়তো এত কিছু, যে না আমারও কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু আমি হাসিখুশি দিয়ে সবকিছু ভুইলা থাকতে চাই। কারণ আমি কাউকে বুঝতে দেই না। কারণ কি জানেন? কাউকে বলার চাইতে না বলাটা মনে করি অনেক ভালো। তা